হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখো সকাল এখন ভোর 6টা বাজে। তো আমি আর আমার বোন রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। খুব সুন্দর লাগছিল ওয়েদারটা, যেহেতু প্রচণ্ড গরম এখন। তো বাবার বাড়িতেই ছিলাম রাতে। সকালবেলা আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার জন্য বেরিয়ে পড়লাম। আর দু বোন যখন একসঙ্গে হয় তখন তো বুঝতেই পারছো, নানান রকম গল্প, হাসাহাসি, আনন্দ, মজা। তো তার মধ্যে একটা ভিডিও করে ফেললাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে গেলাম। পাশে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির ভেতরে চলে গেছি। আমি কি সুন্দর উঠাইলাম গোটা। এই দেখো ফুল উঠেছে, এই দেখো ও কি সুন্দর ফুলগুলো উঠেছে। দেখ এই ফুলগুলোতে ছোটবেলায় খেলতাম আমরা। তুই কখন উঠাইলি এই ফুলগুলা? পিসি উঠাই দিল। ওই হয়েছে দেখ মানি আমিও দিতাম। না, ফুলটার মধ্যে কতগুলো কালার, একটা ফুলের মধ্যে কতগুলো কালার। চল চল চল, একটা অরেঞ্জ হলুদ আছে, চল হয়েছে। একটা আর দেখে হাট, একটা পোকামাকড় থাকতে পারে। কত গাছ, এই দেখো। ছোটবেলায় এগুলোকে ছিম বানায় খেয়ে রান্নাবাটি খেলতাম, আর এখন তো রান্নাই জীবন। এই দেখো এগুলোতে ছিম বানাইতাম ছোটবেলায়। দেখ মা, এই দেখো ও সাজছে ফুল দিয়ে। আমিও চুল বানবো, তারপরে এগুলা ও চুল কাটবে, তারপর এগুলো দিয়ে লাগাবে। চলো চলো আমরা বেরোই, চলো চলো চলো। এরকম নিঝুম পরিবেশে ঘুরতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর আমরা অ্যাকচুয়ালি এখানে আসছি সাদা ফুল তুলতে। সাদা ফুল তুলতে এসে এই ভিতরটা পুরো ঘুরে নিলাম। এই দেখো কত সাদা ফুলের গাছ, ফুলও ফুটে আছে। ফুলগুলো নেওয়া হয়ে গেছে। এখন কি বাড়ি? না, এখানেই থাকবো আজকে আমরা। ওই যে দাদা, এই দেখো জঙ্গলের মাঝখান দিয়ে দেখো, এত জঙ্গল ঠিকই, কিন্তু সবাই কিন্তু যাতায়াত করে এই ভিতর দিয়ে। দেখো রাস্তা ছিল, রাস্তা ভালো লাগে আমার এরকম। এই দেখো হ্যাঁ দাঁড়া, এই যার একটা সাদা ফুলের গাছ, ফুলগুলো উঠায় না। আয় আসবি না, তোরা আসবি না বলছি। ওখানে দাঁড়া, এই যে ফুল কটা উঠাবে, খালি মানি কয়টা ফুল উঠাবে। এই যে দেখো, এই দেখো এই একটা ফুল তোলা হয়েছে, আর এই যে ফুলগুলো দিচ্ছে। আসুক, এতক্ষণ একজন ছিল, এখন এই যে দুইজন। এই যে এদিকে তাকাও একটু, তিনজনেই থাক। তাও তো আসছে তো ভিতরে। কোথায় যাবি? ও এই যে একটা গাছ, কত সাদা ফুল ফুটে আছে। দেখো তিনটাকে। আর আমার ছেলে এই যে এই খেলাধুলা করার জন্য এখানে আসার জন্য পাগল হয়ে থাকে। মামা বাড়ি চলো, মামা বাড়ি চলো, মামা বাড়ি চলো। এখানে আসলে এই যে আরও দুজন আছে, আমার দাদার দুই মেয়ে, এদের সঙ্গে খেলতে পারে। তারপরে এই যে এই বাউন্ডারিটার ভিতরে আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি, নিঝুম থাকে পরিবেশটা, ভালো লাগে। এই যে ও ও লা প্রতিদিন উঠে না, আজকে এই আজকে আমরা আসছি, আজকে ও দেখতে। এই যে আমার গুড্ডু, এই দেখো নাচতেছে। ওর বলে দাদা বাড়িতে এই সকালটাই বলে খুব ভালো লাগে। সকাল ভোরবেলা আমরা সবাই মিলে একসঙ্গে উঠি, উঠে যেরকম ঘোরাঘুরি করি। আর এই যে ও লেট করে ফেলছে, লেট ওকে ডাকা হয়েছিল, ওর ঘুম ভাঙে নেই, এর জন্য ও লাস্টে দৌড়া চলে আসছে। আর এই যে কটি বুড়ি, কতগুলো তো ফুল উঠেছে বন্ধুরা, দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো
আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আজকে সকালটা আমি খুব সুন্দর আমার মতো কাটালাম। এরকম কার কার এত ঠান্ডা শান্ত বাবার বাড়িতে পরিবেশ বেশিরভাগ এসে ভালো থাকা লাগে হয় না, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। অনেকদিন পর। আমার যাবি রে ওই এখন চারপাশে এত বাড়িঘর হয়ে গেছে যে এরকম ফাঁকা জায়গা দেখাই যায় না, এরকম নিরিবিলি পরিবেশ দেখাই যায় না। না না বলছি, ওই ভিতরে যাওয়া যাবে না, সব সময় সাপ আছে, এখানেই খেলো। কত সাদা ফুল ফুটে আছে দেখো দূরে গাছগুলোর মধ্যে, কিন্তু ভিতরে যেতে ভয় লাগে, জঙ্গল। এখানে চড়ক মেলাও হয়েছে কিন্তু এই মাঠে, এই দেখো চড়ক গাছটা এখনো পড়ে আছে। এই মাঠে চড়ক মেলাও হয়েছিল, এটা আমার বাবার বাড়ির একদম বাড়ির সামনেই মাঠ। যা খেলি চড়ক মেলাও হয়েছিল, কিন্তু মেলার সময় আমি ভিডিও করা হয়নি। দেখো ওদের মজা কত, দেখছো দৌড়াদৌড়ি শুরু। হ্যাঁ, অত দূরে দূরে দৌড়াচ্ছ কেন? এগুলো গু পাড়া, আই গু আছে দেখিস। দৌড়াদৌড়ি কর আর গু পাড়া দে। সবাইকে এখানে টাটা। বসেই পড়ছে।